আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিন সম্পর্কে পুরোপুরি ধারণা জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন এবং মেডিসিনটি সম্পর্কে জানুন। তো প্রিয় ভিউয়ার্স, এই মেডিসিনের নাম ব্রিভা ওরাল সলিউশন, যার জেনেরিক ব্রিভ্যারাসিটাম। এটি সিরাপ আকারে বাজারে সর্বত্র পাওয়া যায়। প্রস্তুতকারক কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। এটি যেসব রোগের ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে বা প্রেসক্রিপশন করা হয়ে থাকে, ব্রিভা 1 বছর ও এর বেশি বয়সী রোগীদের পার্শিয়াল অনসেট সিজারের চিকিৎসায় নির্দেশিত একটি ঔষধ। এখন কথা হলো, পার্শিয়াল অনসেট সিজার এই রোগটি কি? এটি একটি আংশিক খিঁচুনি রোগ। এই খিঁচুনি রোগ কেন হয়? মস্তিষ্ক কোষ বা নিউরনের তড়িৎ বেগের অস্বাভাবিকতার কারণে যে কোনো ধরনের ক্ষণস্থায়ী শারীরিক প্রতিক্রিয়া বা বাহ্যিক লক্ষণকে খিঁচুনি বলে। 24 ঘন্টার ব্যবধানে 2 বা ততোধিক বার খিঁচুনি হলে এটি গ্রাম্য ভাষায় অনেকে মৃগী রোগও বলে থাকেন। এই রোগটির বা আংশিক সূচনা খিঁচুনি রোগীর লক্ষণ হলো চেতনা হ্রাস, চোখের অস্বাভাবিক নড়ন, শ্বাস প্রশ্বাসের পরিবর্তন, বাহু, পা বা পুরো শরীর শক্ত হয়ে যাওয়া, বাহু, পা, শরীর বা মাথার ঝাঁকুনি, নড়াচড়া, শরীরের গতির ওপর নিয়ন্ত্রণের অভাব, সাড়া দিতে অক্ষমতা, সব সময় একদিকে তাকিয়ে থাকা, শরীরের কোনো অনেক সময় অসারতা এমনটা দেখা দেয়। তো প্রিয় দর্শক, এই মেডিসিনটি এইসব রোগীর ক্ষেত্রেই, অর্থাৎ যেসব ছোট বাচ্চা বা শিশুদের খিঁচুনি হয়ে থাকে তাদের জন্য সাধারণত এই ওরাল সলিউশনটি বিশেষজ্ঞ ডক্টরগণ প্রেসক্রিপশন করা হয়ে থাকে। এই ওষুধটি অবশ্যই সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয়। এটি রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয়। মাত্রা এবং সেবনবিধি: এই ঔষধটি সেবন করার জন্য মুখে গ্রহণ করা হয়ে থাকে। এটি খাবারের আগে বা পরে গ্রহণ করা যেতে পারে। 1 মাস ও এর বেশি বয়সী রোগীদের জন্য নির্দেশিত মাত্রা নিচে। এই যে সকল শিশুর ওজন 50 কেজির কম বা তাদের ক্ষেত্রে ওজনের উপর ভিত্তি করে মাত্রা নির্ধারণ করা হয়। এই ওষুধটি মাত্রা এবং সেবনবিধি রোগীর কন্ডিশন, বয়সের ওপর বা ওজনের উপর ভিত্তি করে বিশেষজ্ঞ ডক্টরগণ প্রেসক্রিপশন করা হয়ে থাকে। এটি সাধারণত 1 বার বা 2 বার সেবন করা হয়ে থাকে। এই ঔষধটি যাদের কিডনির সমস্যা, অকার্যকারিতায়, তাদের জন্য মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই। তবে স্টেজ রেনাল ডিজিজের ক্ষেত্রে রোগী ডায়ালাইসিস চলছে, তাদের ক্ষেত্রেও এটি নির্দেশিত নয়। শিশু ও কিশোরদের ক্ষেত্রে 1 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে নিরাপদ ও ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি। তবে বিশেষজ্ঞ ডক্টরগণ চাইলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দিতে পারেন। এই ওষুধটি মাতৃত্বকালীন বা প্রেগনেন্সি অবস্থায়, গর্ভকালীন সময়ে এই ওষুধটি সেবন করা উচিত নয়। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধটির ফার্মাকোলজি: ব্রিভ্যারাসিটাম একটি খিঁচুনি প্রতিরোধী ঔষধ। এটি মস্তিষ্কে সুনির্দিষ্টভাবে সিনাপটিক ভেসিকল প্রোটিন এর প্রতি উচ্চ এবং সুনির্দিষ্ট আকর্ষণ প্রদর্শন করে, যা অ্যান্টিকনভালসেন্ট কার্যকারিতা প্রদর্শনে ভূমিকা রাখতে পারে। আর এজন্যই খিঁচুনি কমে যায় বা ভালো হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।